আমি এখন চলে আসছি টমেটো ক্ষেত দেখানোর জন্য আপনাদেরকে। এখন আমি দেখাবো টমেটোর গাছ এবং টমেটো কিভাবে ধরে আছে সুন্দরভাবে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। টমেটো গাছ আছে এই যে, এবং এই ক্ষেতে দেখুন কিছু কিছু গাছে ফুল চলে আসছে দেখতেছি। এই যে সুন্দর ফুল ধরছে। এই যে এই গাছটাতে যেমন দেখুন সুন্দরভাবে ফুল ধরছে। দেখা যাক, এই যে ফাইনালি চলে আসলাম এই গাছটার দিকে। দেখুন এখানে এই গাছটা দেখুন, এই যে ফল চলে আসছে। এই যে টমেটোটা ধরে গেছে। এই যে এটাতে দেখেন, এটাতে আরো সুন্দর বড় সাইজের দুটো ধরছে। আর এটা মেবি আর 5 থেকে 7 দিন তার মধ্যে এটা পেকে যাবে আর কি, সেরকমই বড় হয়েছে। এবং দেখতেছেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা বড় হয়েছে, একদম দেখার মতো। এই যে এটা হলো পুরাটাই টমেটো ক্ষেত। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বেগুন ক্ষেত দেখানোর জন্য। ফাইনালি অবশেষে আমরা বেগুন ক্ষেতে চলে আসলাম, এবং বেগুন ক্ষেতে এসে দেখতেছি পুরো বেগুনের গাছগুলো বড় হয়ে গেছে, এবং বেগুন গাছে ফুল আসছে এবং বেগুনও ধরছে। সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন বেগুনে ফুল ধরছে, গাছ এই যে এখানে বেগুন ধরে আছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো পুরাটাই বেগুন ক্ষেত। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বিলের রসুন ক্ষেত। অবশেষে রসুন খেতে চলে আসছি। এই যে দেখুন এটা আমাদের বিলের রসুনের গাছটা যেমন তেমন দেখতেছি। রসুনের গাছে পরিবর্তে অনেক ঘাস জন্ম নিয়েছে, যেগুলা এই জন্য মালিক এখনো সঠিকভাবে পরিচর্যা করে নাই, বিধায় ঘাস জন্ম নিয়েছে, নিয়ে এত বড় হয়ে গেছে। কথাই শুধু বলে যেতে চাই, বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠায় রে, হয় যেন গোঠায়। একটি কথাই শুধু বলে যেতে চাই, বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠায় রে। দেখুন এই সরিষা ফুলটি কত সুন্দর, আমাদের বিলে এই ফুলটি ফুটেছে। সব মিলিয়ে আমাদের বিলের সৌন্দর্য, মানে বিলটা অনেক সুন্দর। টমেটো গাছ আছে এই যে, এবং এই ক্ষেত্রে দেখুন কিছু কিছু গাছে ফুল চলে আসছে দেখতেছি। এই যে সুন্দর ফুল ধরছে। এই যে এই গাছটাতে যেমন দেখুন